গতকাল রাতে বিধ্বংসী ঝড়ের ছেড়ে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বেজপুরা গ্রামে একটি শতবর্ষ প্রাচীন বটগাছ উল্টে পড়ে 4টি বাড়ি এবং একটি মুড়ির মিল ধূলিসাৎ হয়ে গেল। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ওই বাড়ির বাসিন্দারা। সকাল হয়ে দুপুর গড়িয়ে যাওয়ার পরেও ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দেখা গেল না প্রশাসনের কোনো প্রতিনিধিদের। এলাকায় এই নিয়ে ক্ষোভ দেখা গিয়েছে। যদিও ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছেন বিজেপি এবং তৃণমূলের জনপ্রতিনিধিরা। তারা ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। আপাতত ওই এলাকার ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি খোলা আকাশের নিচে সকাল থেকেই আশ্রয় নিয়েছেন। ওদের পরিস্থিতি এতটাই খারাপ যে শুকনো মুড়ি খেয়ে দিন গুজরান করতে হচ্ছে। খাবার রান্না করার পর্যন্ত ব্যবস্থা তারা করতে পারেননি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাত্রে বিধ্বংসী কালবৈশাখী ঝড়ের জেরে বেজপুরা এলাকার শ্মশান মন্দিরের পাশে একটি পুরনো বটগাছ পড়ে যায়। এই বটগাছের কাছেই ছিল একটি কাঁচা বাড়ি এবং একটি মুড়ির মিল। গাছের আঘাতে এবং ঝড়ের হওয়ার অভিঘাতে বাড়িগুলি গুড়িয়ে যায়, ভেঙে পড়ে মুড়ির মিল। মিল মালিক বলেন, 3 লক্ষ টাকা খরচ করে এই মিলটা করেছিলাম, আমার হাতে আর কিছুই থাকলো না। ঝড় আমার সব রোজগারের পথ বন্ধ করে দিল। এখন কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। বাতাসে ডাল ভাঙে আমাদের ঘরটাই পড়ে গেছে। 4 জন ছিলাম আমরা ঘরের মধ্যে, আমরা পালায় অন্য জায়গায় চলে গেছি ভয়ে। আমাদের দাবানগুলো ভেঙে গেছে, ছাদগুলো ফুটে গেছে। আমরা গরিব মানুষ, খেটে খুটে বাড়ি করে খুব কষ্ট করে আমাদের সাহায্য চাই সরকারের কাছে, আমাদেরকে কিছু দেওয়া। হ্যাঁ, চিরঞ্জিত এসেছিল, আর কি মেম্বার এসেছিল গ্রামে, পাশে দাঁড়িয়েছে আপনার। হ্যাঁ, কিছু সাহায্য চাইছি আমাদের। গতকাল ঝড় বৃষ্টিতে 11:30টার সময় আমরা যখন শ্বশুর বাড়ি ছিলাম, তখন আমাকে ফোন করে বলে যে তোমার ঘরের মিল সব ভেঙেছে। এসে দেখলাম যে সত্যি সে পুরনো বটগাছ ভেঙে আমার সম্পূর্ণ মিল একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে, মানে কিছু থাকার আর নাই। যা যা ছিল আমার মোটামুটি 2.5-3 লক্ষ টাকা আমি যে ঋণ করেছিলাম, সেটা এখন আর পাওয়া যাবে না। এটাই আমার সরকারের কাছে অনুরোধ থাকলো, যাতে আমার যা কিছু করার সরকারের প্রতি একটু দয়াবান যাতে থাকে। আজকে কে এসেছিল? না, চিরঞ্জিত প্রথমে এসেছিল, চিরঞ্জিতের পর তারপরে উজ্জ্বলদা এসেছিল। উজ্জ্বলদা আসার পর তারপরে সব জায়গায় ফোন করলো, ফোন টোন করা অনেক কিছু হলো। তারপরে উজ্জ্বলদা আপনাকেও ফোন করলো, তারপরে আজকে এই অবস্থায় আছে। হ্যাঁ, কথা শুনতেই ফোন পেয়েই তারা আমাদের পাশে এসছে। আরও ভাই ছিল, কৃষ্ণ ছিল আমাদের মেম্বার, এসে ওইও এসছে। এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি। আমার দেখে যদি উল্টা দিকে এদিকে পড়তো মোটামুটি আর 10 জন মারা যেত, কনফার্ম কোনো ব্যাপার নাই। যদি এদিকে পড়তো আরো বেশি জন মারা যেত, মানে বাঁচা মুশকিল ছিল। ভাগ্যটা এটা ভালো এদের কি উল্টা দিকে পড়েছে, কিন্তু কাশির সবর থেকে মুড়ির মিলটা করে অনেক নষ্ট হয়ে গেছে মোটামুটি। মানে এরকম তো ওরা গরিব ছেলে, দুনিয়া অনেক গরিব, কিন্তু ঋণ টিন এটা ওটা করে তো নিয়েছে। তার জন্য আমি একটাই, তখন আমি আসলাম, তারপর সকালে আমি আবার প্রধানকে ফোন করলাম। প্রধান বললো এরকম ব্যাপার, তুমি দরখাস্ত ব্যবস্থা করো। করার পরে তারপরে আমি দেখছি আর গাছটা পরিষ্কার ব্যবস্থা করো। পাশে কি কেউ দাঁড়িয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ, তো আমরাই আছি, আমি নিজে আছি, তারপরে উজ্জ্বলদা আছে, ওরা আসলো, ওদেরকে সকালেও জানা গেছে। হ্যাঁ, তারপরে আমি আবার এমএলএকে ফোন করেছি, আমাদের মতিপুরদা আছে, ওকে আমি ফোন করলাম সকালে। বুলবুলদাকে ফোন করেছি আমি, তোরা বলছে ঠিক আছে তুমি কিছু ব্যবস্থা করো, আমি না হলে আসার ব্যবস্থা করছি। এইটুকু বলছে। তারপরে আমি বিডিও অফিসে যোগাযোগ করলাম, লক্ষ্মীকান্তদা এখন আসছে আমাদের ওই গাছটা পরিষ্কার করার জন্য। বললো কি আমি আগে আসি, তারপরে তোমরা দরখাস্তটা জমা করবে। আমাদের কথা হয়েছে 10-15 মিনিটের ভিতরে আবার লক্ষ্মীরা চলে আসছে। আমাদের এমপি সাহেবকেও জানিয়েছি, এবং আমাদের সরকারের যা সাহায্য হবে আমাদের পক্ষ থেকে যতটা আমরা সব কিছুই করব। তাদেরকে আশ্বাস দিচ্ছি, তারা একটু ধৈর্য ধরুক। আমাদের উপরের নেতৃত্ব আছে এবং আমাদের এমপি সাহেব আছেন, ব্লক আছে, এদেরকে জানিয়ে যা যা সাহায্য করার হবে। এখানে যেমন পঞ্চায়েত তৃণমূলের আছে এবং এখানে মেম্বার আছে, মেম্বারকে আমি এসে বললাম, মেম্বার বললো যে দাদা আমি সব কিছু অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। এবং শুনলাম এখনই বিডিও অফিস থেকে কেউ আসছেন, ইনকোয়ারিতে আসছেন, দেখি কি বলছেন উনি।